টু মহাবিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান নেই, বাড়িতেই আছি, তো রান্না যা যা করবো সব কেটে কুটে নিচ্ছি। এই দেখো পাট শাক ছাড়িয়ে নিয়েছি, মানে ফ্রিজে ছিল, এগুলো বের করে নিয়েছি। আর এই যে চাল কুমড়া এনে দিয়েছে তোমার দাদাভাই, চাল কুমড়ো দিয়ে আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। আর এইদিকে হচ্ছে মাছ রয়েছে, এটা ফ্রিজে ছিল, এই দেখো তা মাছ করব। এই যে ফ্রিজ থেকে বের করা হয়েছে, খোলা যাচ্ছে না। এই যে মাছের ঝাল করব, মাছের ঝাল, চাল কুমড়োর মাছের মাথা দিয়ে আর শাক। আর তোমার দাদাভাই ওই দেখো পেপার বিক্রি করতে যাবে, অনেকগুলো পেপার জমে গেছে, তারপরে আমি বলেছি বিক্রি করে দিয়ে চলে আসো। ভিডিওটাকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে। এই দেখো রান্নার দিকে চলে এসেছি, ভাতের জল বসিয়ে দিয়েছি, চালটা আমি ধুয়ে নিয়ে এসেছি, এখন চালটা দিয়ে দেবো। আর এদিকে দেখো মাছটা ফ্রিজেই ছিল, এই মাছটা এখন আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, মানে ধুয়ে। আর এইদিকে পাট শাক করবো দেখে পাট শাকটা ধুয়ে নিয়ে এসেছি। আর এই চাল কুমড়ো করবো, চাল কুমড়োটাও ধুয়ে কাটা সব রেডি করে নিয়েছি। ছানা পোনারা দিচ্ছে দুধ, দুধ খেতে দিচ্ছে মা, আবার আদর করছে, দেখো চেটে চুটে পরিষ্কার করছে, 3টে বাচ্চা। আর এইদিকে আমি রান্নার দিকে দেখো চলে এসেছি, তো তখনই বললাম। তাই এই যে ভাত বসিয়ে দিয়েছি, চালটা আমি ধুয়ে দিয়ে দিয়েছি, তেলটা আমার এখন গরম করতে দিয়েছি। মাছটা আগে ভেজে নেব, তারপরে মাথাগুলো ভেজে নিয়ে এই যে চাল কুমড়োটা বসিয়ে দেবো। শাকটা আমি পরে বসাবো, শাকের রসুন টসুনগুলো ছিলি, রসুন কাঁচা লঙ্কা দিয়ে শাকটা বানাবো, শাকটা আজকে রান্না করবো। ততক্ষণ আমি তেলটা গরম হোক, গরম হয়েই এসছে। মাছ ভাজাটা এখন এক এক করে মাছগুলো ভেজে নেব। কালকে যে লঙ্কা ভেজেছিলাম সেই লঙ্কা ভাজার বীজগুলো রয়েছে, তো এখন আমি সব মাছগুলো এক এক করে মাছগুলো দিয়ে দেবো। অনেক এই দিয়ে দিলাম। এই দেখো মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, পেটিটা আমি তুলে নিয়েছি, পেটিটা যেহেতু আগে দিয়ে দিয়েছিলাম, তো সব এক এক করে তুলে নেব। আর বেশি কড়া করব না, বেশি কড়া করলে মাছ ভালো লাগে না, খাবার খাবার লাগে। দু পিস একটু ভেজে নিলাম, খুব কড়া না, একটু লাল লাল করে ভেজে নিলাম। এই মাছ ভাজা আরও রয়েছে কতগুলো, এগুলো রয়েছে, এগুলো ভেজে নেব। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি, তা আমি এখন একটা শুকনো লঙ্কা দিয়েছি চিড়ে, আর দেবো কালো জিরে, তো দিয়ে দিলাম কালো জিরে। এই যে এখন আমি চাল কুমড়োগুলো সব দিয়ে দেবো, মাথাগুলোও ভেজে নিয়েছি এই যে লাল লাল করে। তো এখন আমি এইদিকে আমার ভাত ফুটে উঠেছে, এই দেখো ফুটছে, গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি। তা এখন আমি দিয়ে দেবো চাল কুমড়োগুলো, এই যে কুচিয়ে রেখেছি, সব এক এক করে ঢেলে দেবো। আজকে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট, আর কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাটা চেরা হয়নি। আর এদিকে আমি দেখো রসুন ছিলে নিয়েছি এই যে শাকের জন্য। আর এই যে আদা এনে দিয়েছে, আলু এনে দিয়েছে তোমার দাদাভাই, পেঁয়াজ সব টুকিটাকি বাজার এনে দিয়েছে। চাল কুমড়োটা আমি সব ঢেলে দিলাম, তো আমি এখন নুন আর হলুদটা একবারেই দিয়ে দেবো, দিয়ে দিলে একবারে মজে উঠবে, তার জন্য তো হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে নুনটাও দিয়ে দেবো আন্দাজ মতন, 3 চামচ নুন দিয়ে দিলাম, বাদ বাকি লাগলে পরে আবার দেবো। 3-4 চামচ দিয়ে দিলাম, তারপর বাদ বাকি লাগলে পরে দেবো। আচ্ছা এখন আমি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দেবো একটু। মশলাটা আমি করে নিয়েছি, এই যে মিক্সচার মেশিনে, এটা হচ্ছে মাছের মশলা। আর এইদিকে চাল কুমড়োটা এই যে হচ্ছে, এখন আমি সব দুটো মাথায় দিয়ে দেবো, এই যে মাথার দুটো দিয়ে দিলাম, দুটোই দিয়ে দিলাম। এবার একটু ভেঙে ভেঙে দেবো, মাথাগুলো সব ভেঙে চেঙে দিয়েছি, তাই একটু চিনিও দেবো একটু পরে, এখন না। আর আদাটা আমি ঘষে নিয়েছি মাছের জন্য, কেননা ভুলে গেছিলাম মশলা যখন করি। আর এই যে এখন একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম একটু। চাল কুমড়োতে চিনি না দিলে ভালো লাগবে না, পাঞ্চা পাঞ্চা লাগবে। মাছের মাথা দিয়ে একদম ভাজা ভাজা হচ্ছে। এই দেখো চাল কুমড়ো ঘন্টটা আমার হয়ে গেছে, তা এখন আমি কড়াইটা একটু মুছে নিয়েছি, তেল দিয়ে শাকটা বসাবো। শাকের জন্য আমি রসুনও থেতো করে নিয়েছি, তো আগে তেলটা একটু দিয়ে নিই। তো এই যে তেল দিয়ে দিলাম,
আর এদিকে মাছটা তো ভাজাই রয়েছে, অসুবিধা নেই। তো এখন আমি এই যে রসুন থেতো করে রেখেছি, এটা ধুয়ে, তা রসুনটা আগে দিয়ে দেবো। এই দেখো রসুনগুলো আমি দিয়ে দিয়েছি তেলের উপরে। তো একটু নাড়াচাড়া লাল লাল হলেই তো শাকগুলো আমি দিয়ে দেবো। এই যে শাক তো ধুয়ে কেটে নিয়েছি, এখন আমি শাকগুলো সব দিয়ে দেবো। সব শাকগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে নেব, তারপরে নুন আর হলুদ দেবো একটু। নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম। তো এখন শাকটা মজে একটুখানি হয়ে যাবে, দেখতে মনে হচ্ছে কত স্বাদ। আর এদিকে আমের চাটনি করবো, মানে আচার, তার জন্য চিনি আনিয়েছি 1 কেজি চিনি। আর এই যে ধনেটা আমি একটু গুঁড়ো করে নেব ভেজে, মানে তেলে। শাকটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। শাক ভাজা কমপ্লিট। এবার মাছটা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে এখন মশলাগুলো দিয়ে দেবো। এই যে মশলা পেস্ট, এর মধ্যে সবই দেওয়া। আর এই যে আদা টুকু রয়েছে, তো দিয়ে দেবো। তো সব পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ আর টমেটো, আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এখন আমি আদাগুলোও দিয়ে দেবো। আদা ঘষে নিয়েছিলাম। তো এর মধ্যে এক এক করে নুন, হলুদ টলুদ, জিরে সবই দেবো, একটু পরে দেবো। ততক্ষণ একটু কষিয়ে নিয়ে এটা। এই দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলা বলতে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি। এবার কষিয়ে নেব কিছুক্ষণ। এখন কষিয়েই নেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিয়েছি, আর একটু জল দেব। তো দিয়ে দিলাম। খুব ঝোল হবে না, একটু গামাখাই হবে। আর দেবো না জল। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দেবো। ঝোলগুলো ফুটে উঠেছে, এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছে আর কিচ্ছু দেবো না, এই যা মশলা দেওয়া ছিল তাই। এবার মাছটা একটু হোক, আর একটু ঝোলটা টানবে, তারপর নামিয়ে দেবো। এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো বাটি। এই যে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া নিয়ে বসে পড়েছি। এই দেখো পাট শাক ভাজা করেছি আজকে, সবার 3 জনেরই ভাত বেড়ে নিয়েছি। আর এইদিকে দেখো চাল কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এই যে কাতলা মাছের ঝাল করেছি পেঁয়াজ দিয়ে। আজকে আর পেঁয়াজ কুচিয়ে করিনি, আজকে বেটে করেছি, মানে মিক্সচারে বেটে নিয়েছি। এই করেছি, খাওয়া দাওয়া সেরে নিয়ে যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো তোমাদের বন্ধুরা। এই দেখো আজকে বানিয়েছি, এই দেখো কি বলো তো, আমের আচার বানিয়েছি। এই দেখো টেস্টি আচার। এরকম হয়েছে বলো, কমেন্টে জানাও। এই দেখো কারা কারা আমের আচার খেতে পছন্দ করো কমেন্টে জানিও। কিন্তু আজকে কষ্ট করে বানিয়েছি। খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই যে মাছের ঝাল, লাউ, চাল কুমড়ো ঘন্ট, লাউ না চাল কুমড়ো ঘন্ট। এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবে, কেননা কালকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি বলতে তাও 10:45 বাজে, 10:45 বেজে গেছে। তা খাওয়া দাওয়া সেরে নিই, কালকে দোকানও আছে। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।